নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার ফুলকপির জমি। আজ এই ফুলকপির জমিতে আমি প্রথম চাপান সারটা দিলাম। এর আগে আমরা যখন মূল জমি সাজিয়েছিলাম, জমিটা মাটি তৈরি করা হয়েছিল, তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জমিতে শুধুমাত্র দিয়েছিলাম কি ডলোমাইট, আর কি দিয়েছিলাম, আর দিয়েছিলাম এসএসপি, এছাড়া অন্য কোনো কিছু দেওয়া হয়নি। আজ আমি সকালবেলা এখানে যে চাপান সারটা দিয়েছি, সেই সার ব্যবস্থায় আমি কি কি রেখেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলি, এই যে কপির গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন পিছনে আজ 8 দিন কি 9 দিন হলো মূল জমিতে বসানো হয়েছে চারাগুলো। আর প্রথম আজকে আমরা সার ব্যবস্থা রাখছি। কি কি সার ব্যবস্থা রাখছি চলুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই। প্রিয় কৃষক ভাইরা, এই যে আমার আজ কপির চাপান দেওয়ার জন্য যে সার ব্যবস্থাটা আমি রেখেছি, সেইগুলো এখানে কি কি দিচ্ছি আমি সেটাই আজ আপনাদেরকে বলবো। এখানে সবার প্রথম যেটা দেখুন, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এনপিকে। দেখুন 15-15-15 সেটা নেওয়া হয়েছে। এর মধ্যে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সিউইড। এই যে আমার পাশেই সাগরিকা জেড প্লাস আমি ব্যবহার করেছি। কতটা পরিমাণ ব্যবহার করলাম সেটাও একবার বলি। প্রায় 2 বিঘার থেকে একটু কম আমাদের এখানে জমি, ফুলকপির জমি। এই যে একটা, পিছনে আর একটা আছে, তো তার জন্য 1 বস্তা আমি 15-15 সুফলা, এটা এই সাগরিকা, এটা আছে আপনার 10 কেজি। এর সাথে যেটা নিয়েছি সেটা হচ্ছে আপনার এই যে ইয়ারা কোম্পানির ক্যালসিয়াম নাইট্রেট। দেখুন এর মধ্যে ক্যালসিয়াম আছে এবং নাইট্রোজেন আছে, দুটোই আছে। এর পাশাপাশি যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সালফার 80% ডব্লিউপি। ডব্লিউডিটা পাইনি, তাই ডব্লিউপিটা নিলাম। এর মধ্যে আছে নিম খোল, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো, এটা হচ্ছে নিম খোল আছে। এর মধ্যে দেওয়া আছে আপনার সেটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড, হিউমিক ফালভিক 98%। এই আপনার নিম খোলটা দেওয়া হয়েছে 2 বিঘার জমি, তো 2 বিঘায় ধরেছি আমি, সেই কারণে 20 কেজি মতো। আর যেটা 98% হিউমিক ফালভিক, সেটা দেওয়া আছে আপনার মোটামুটি 1.5 কেজি মতো। আর যেটা এই যে ক্যালসিয়াম নাইট্রেটের কথা বললাম, এটা মোটামুটি দেওয়া হয়েছে আপনার, এটা আছে 5 কেজি, তো 5 কেজি পুরোটাই দিয়ে দিয়েছি। তো এইগুলো দিয়ে আজ দেখুন রাসায়নিক সারের পরিমাণ অনেকটাই কম রেখেছি। বাদবাকি এখানে জৈব যেগুলো ব্যবহার আমি করেছি। এতে কী হবে, সারের যে খরচ সেটাও কিছুটা কম হবে এবং এখান থেকে গাছ ভালো গ্রোথও নিতে পারবে। তো প্রিয় কৃষক ভাইরা, এই যে এত সময় আমি আপনাদেরকে দেখালাম যে আমার এখানে কি কি সার ব্যবস্থা আমি রেখেছি, সেই বিষয়টা তুলে ধরলাম। তো দেখুন, একটা কথা বারবার বলি যে আমাদের এই যে সারের ব্যবহার, এটাকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। পরিমাণ মতো ব্যবহার করুন, কিন্তু সঠিক সময় ব্যবহার করুন। আর বিশেষ করে আমরা যদি এই ফুলকপির চাষে বা ফুলকপির চারার যখন বয়স, অর্থাৎ মূল জমিতে লাগানোর পর 7 থেকে 8 দিন, এই সময় যদি আমরা প্রথম চাপানটা কমপ্লিট করে দিই, তাহলে কী হবে, এই যে গাছের গ্রোথগুলো এটা নিয়ে নেবে। এবার ফুলকপির কত দিনের, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি হয়, 45, 50, 55 দিনে ফুলকপিটা হারভেস্ট করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে, এই যে বলছি যে আমরা এই যে প্রথম চাপানটা সেটা এই 8 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো, এবং দ্বিতীয় চাপানটা সেটা আমরা মোটামুটি 20 থেকে 22 দিনে কমপ্লিট করে দেবো। এই যে 10 দিন পর পর আমরা যদি এখানে এর যে টোটাল খাবার ব্যবস্থাগুলো কমপ্লিট করে দিই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমরা 1বার কি 2বার যদি খাবার স্প্রে করে দিই তাহলে যথেষ্ট। তাহলে আমার খাবার ব্যবস্থাগুলো আপনারা দেখলেন, সেখানে রাসায়নিক সারের পাশাপাশি কিন্তু জৈব সারের ব্যবস্থাটাও কিন্তু রেখেছি। এখানে হিউমিক অ্যাসিড জৈব, সিউইড জৈব, নিমখোল জৈব। তাহলে অবশ্যই আপনাদের যেটা করতে হবে, রাসায়নিক পাশাপাশি জৈব সারকে ব্যবহার করতে হবে। দেখুন পিছনের চারাগুলো দেখুন, এই জমিতে
এখনও পর্যন্ত কিছুই ব্যবহার করা হয়নি, আজকে সবেমাত্র দেওয়া হলো। তবু চারার গ্রোথগুলো দেখুন, একদম শটান চারা। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই চারা বসানোর পর আমি যেটা করেছিলাম, একদিন পরে টিকা করেছিলাম, বা বলতে পারি আমরা ভ্যাকসিন করেছিলাম। কীরকম? এটা হচ্ছে, আপনাদেরকে সেই ভিডিওটা দিতে পারিনি, হিউমিক অ্যাসিড, থায়োফেনাইট মিথাইল, যেটা ছত্রাকনাশক, এই দুটোকে মিশিয়ে আমরা গাছের গোড়ায় গোড়ায় একদম ড্রেঞ্চিং করা যাকে বলে, সেইভাবে দিয়ে দিয়েছিলাম। এর ফলে কি হয়েছে, গাছের শিকড়গুলো খুব ভালোভাবে বেড়ে গেছে, এবং এই যে গাছের গোড়া পচা বা শিকড় নষ্ট হয়ে যাওয়া, যেগুলো আমরা বলে থাকি যে রুট ডাম্পিং, রুট রট, এই যে সকল রোগ, এগুলো কিন্তু আসে না। গাছের গ্রোথটাও ভালো হয়, এবং যখনই শিকড় বিস্তার লাভ করবে, গাছ অটোমেটিক্যালি খাবারটা মাটি থেকে নিতে শুরু করবে। তো সেইটা একবার কিন্তু করা হয়েছিল, যখন আমরা মূল জমিতে চারাটা বসিয়েছি তার 2 দিন পরে, অর্থাৎ একদিন ছেড়ে দিয়ে দ্বিতীয় দিনে। আর আজ দিলাম আমরা প্রথম চাপান, এরপরে দ্বিতীয় চাপানে কী দেবো অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটাও নিয়ে আসবো। তো প্রিয় কৃষক ভাইরা, ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।